আপনার বাম পাশে যে রোডটা গেছে ওইটা থেকে প্রায় 2.5 কিলো সামনে আসলে, মানে 2.5 কিলো 3 কিলো পর্যন্ত যাইতে হবে সামনে। তো 2.5-3 কিলো গেলেই নাকি ফুরোমন পাহাড় পাবো। আর সোজা মানিকছড়ি বাজার থেকে বামে হচ্ছে ফুরোমন, আর সোজা হচ্ছে আপনার রাঙামাটি সদর। ফুরোমন জায়গাটা আসলে অনেক সুন্দর, প্রায় 1,500 ফিটের পাহাড়। 1,500 ফিটের পাহাড় মানে আসলেই অনেক বড়। ওইটাতে উঠলে আপনি মেঘ আর মেঘ দেখবেন শুধু। আর আপনার ফুরোমনটা নামকরণটা করছেও খুব সুন্দর একটা কারণে। ওই চাকমা ভাষায় নাকি আপনার ফুরোমনের অর্থ হচ্ছে ফুরফুরে মন। তো এখন ফুরফুরে মন, এই পাহাড়ে উঠলে নাকি, পাহাড়ের চূড়ে উঠলে নাকি মন ফুরফুরে হয়ে যায়, ওই জন্য এটার নাম রাখছে ফুরোমন। সুন্দর না? ওই আর্মি ভাইরা বলছে এখানে রোডের পাশ দিয়ে নাকি একটা ইটের রোড গেছে, ওখানে নাকি ফুরোমন লেখা থাকবে, মানে ফুরোমন ওঠার যে রোডটা আর কি, ওইটাই খুঁজতেছি আসলে আমরা। রোডটা অনেক চাপা, একটু দেখে শুনে চালায়েন গাড়ি। বুঝছি, দেখছেন? এই জন্য এখানে একটু সেফলি গাড়ি চালাবেন, আসলে একটু দেখে শুনে ওভারটেক করবেন। সিঙ্গেল রোড হয়তো আমি সামনে দেখতেছি না, এই বাসটার জন্য গাড়ি। খাগড়াছড়ি, এই রোড দিয়ে আপনি খাগড়াছড়ি হয়ে বেরিয়ে যেতে পারবেন। কিন্তু এই রোডটা হচ্ছে আসলে, এই রোডটাও সুন্দর, কিন্তু আমরা যে রোড দিয়ে আসছি ওই রোড দিয়ে আসলেই ভালো। এটাই কি ফুরোমনের রোড? হ্যাঁ হ্যাঁ, শিওর তুমি? এটা তো, এখানে তো মানুষ নাই, মানুষ টানুষ তো নাই, বুঝছি তো। তো এখানে তো মানুষ নাই। আচ্ছা, আমরা যাই ফুরোমনের দিকে। এই এতক্ষণ পরে একটা সিএনজি দেখছি। বাবা গো, এগুলো কিন্তু অনেক খারাপ। ফুরোমনের এই রাস্তাটা আসলেই খারাপ। রোডগুলো অনেক ভয়ঙ্কর, সবাই খুব কেয়ারফুলি আসবেন। আমি জানি না আদৌ এখানে সেফ নাকি, কারণ আমার জায়গাটা সুবিধা লাগতেছে না। একটা মানুষ দেখিনি এখনো, ঢুকছি পর্যন্ত, এখানে ঢুকছি পর্যন্ত একটা মানুষ দেখলে অন্তত মনকে সান্ত্বনা করতো। দাদা যাবার? হ্যাঁ, ব্যাক করো। ও, বাড়ি তো একটা দেখা যাচ্ছে, কিন্তু বাড়ি দেখা যাচ্ছে। হ্যাঁ, রেঁধে ফেলবে নাকি কোনো? রেঁধে ফেলবে নাকি কোনো?
তবে এটা কিন্তু যাই বলো ভাই, এটাই সেই কাঙ্ক্ষিত ফুরমন আমার জানা মতে। এই যে আমাদের সামনে যেটা উঁচু দেখা যাচ্ছে, আমরা ফুরমনের আশায় চলতে চলতে একটা মনে হয় গ্রামে চলে আসছি, চাকমাদের গ্রামে, বুঝতেছি না। এটা একটা চাকমা গ্রাম। আমরা কি আর যাওয়া ঠিক হবে নাকি ঠিক হবে না এখনো বুঝতেছি না ব্যাপারটা। দাদা এটা তো নিচের দিকে নামতেছে, আজমির নিচের দিকে নামলে তো ফুরমনে ওঠার সম্ভাবনা বা আশপাশে যাওয়ার সম্ভাবনা খুব কম। দেখি আর 2-1 মিনিট রাইড করে দেখবো, নয়তো ব্যাক করবো, না আর আসলে চালানো সম্ভব না। ভাই রে ভাই, কিসে উঠতেছে এটা, কোন দুনিয়া উঠতেছে, আল্লাহ আল্লাহ আল্লাহ। বিসমিল্লাহ, আল্লাহ, এটা অনেক উঁচু, অনেক উঁচু ভাই। যাও যাও, দেখো ভাই, সাহস আছে না এই ভাই, ভাঙ্গায় যাব না আমি, আমি যাব না, যাবে যাও, একটু কি আসিয়েন ভাই, যেই আসেন এর বেশি আসিয়েন না, এগুলো ভিডিওতে হয়তো লাগতেছে অনেক কম উঁচু। তুমি কি আর আসবা? হ্যাঁ আসলে এই ভিউটা ভাই সুন্দর, সুন্দর কিন্তু আমি এই জায়গায় আর বাইক নিয়ে আসবো না, ওইটা কনফার্ম। সেই 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 জায়গা, ওইটা ওইটা উঁচু আছে না, এখানে বাইক নিয়ে উঠে যাবে না, মানে অসম্ভব লেভেল, এটা পুরোটাই এটা বাইক নিয়ে উঠে যাবে না। একদম খারাপ। আর হচ্ছে ডাউন হিল দিয়ে ইটের রাস্তা ভাঙা, তো জীবনে রিস্ক নিয়ে লাভ নাই, এই পাহাড়ের মধ্যে কেউ বাঁচাতে আসবে না, আসলে আসবে না। আমাদের এখান থেকে ব্যাক করা উচিত। চলো চলো তাহলে ব্যাক করি আমরা। চলো ব্যাক করি। এই ছিল আজকের ফরমান পর্ব। যদি আমরা চূড়ায় উঠি নাই, যতটুকু হচ্ছে এতটুকু থেকে দেখা যাচ্ছে এখান থেকে ওই যে কাপ্তাই লেকের যে ভিউটা, ওইটাই কাপ্তাই লেক। আর ওইদিকে হচ্ছে কাপ্তাইয়ের পাহাড়গুলা, কাপ্তাই লেকের পাশে যে পাহাড়গুলা সেগুলো। আর নিচে তো দেখতেছি কতটুকু নিচে আমরা নিচে থেকে আসছি, আপনারা নিচে থেকে আসছি না দেখলেই তো। ও ভাই, ইঞ্জিন ব্রেক দিয়ে কাজ হচ্ছে না, কি রোড এটা, কোথায় উঠলাম আল্লাহ। এক গিয়ারের বেশি এখানে গিয়ার দিবেনই না। হ্যাঁ
এখানের মানুষ কিভাবে উঠে কে জানে, হয়তো তাদের বাইক আছে। এখানে সিএনজি আদ উঠতে পারবে আমার মনে হয় না। এগুলো অনেক খারাপ, হয়তো বা ভিডিওতে লাগতেছে না, এগুলো প্রচুর খারাপ। এটা একটু সেফ, এটা রাউন্ড তো। ফোর বি আসলে আপ হিলে ওঠার জন্য অনেক ভালো। আমার উপর উঠতে ফোর বি দিয়ে কোনো সমস্যা হয় না, কিন্তু যখন ডাউন হিলের দিকে নামতে হয় বাইরে, এগুলো এইসব জায়গাগুলো খুব বাজে লাগে।